তাদের এটা খেয়ে ওখানে যেতে হবে। ইন্ডিয়ান রেলওয়েজ এন্ড এয়ারপোর্ট কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। ভগবানের কাছে লুকিয়ে যাবে। এখানে কোনো সিম কাজ করবে না ওয়েস্ট বেঙ্গলের। ভাই ঠান্ডা না হলে আর চলছিল না, তাই না? মাশরুমে তো প্রেমেই পড়ে গেছি, এত টেস্টি এত টেস্টি। সেখানে ভালো করে মাথায় চান করেছি, দেন সাড়ে 12টা আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট আছে 3টের সময়। আমরা আছি শ্রীনগর, দেখা হচ্ছে এয়ারপোর্টে। বোর্ডিং পাস পেয়ে গেছে, দেখা বোর্ডিং পাস, লাগেজ দেওয়া হয়ে গেছে 2টো ট্রলি। কেবিনগুলো আমরা নিয়ে যাচ্ছি এখন। ওকে গেট নাম্বার 104। ওকে, বোর্ডিং স্টার্ট হবে 2:05 থেকে। পেয়েছে ভয়ঙ্কর রকমের খিদে। আমার মনে হচ্ছে আমার তো খিদে পাইনি, এর খিদে পেয়েছে। কারণ কি আমাকে জিজ্ঞেস করছিল এই ফ্লাইটে বসে খাবার খেতে পারবে কি। দেখো খাবারের ব্যাগটা দেখিতে, খাদ্য পুরো ভর্তি খাদ্য। কি কি আছে বলে দে তো। ইলেকট্রিক কেটেলটা নিতে ভুলে গেছি। ম্যাগি ফ্যাগি পাস্তা ফাস্তা সবকিছু নিয়েছি। হোটেলে মেবি থাকবে, সো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। আজকে আমরা আপাতত গিয়ে একটা এয়ারপোর্টের কাছাকাছি হোটেলে চেক ইন করবো। আমাদের ট্রাভেল এজেন্সির সাথে দিন স্টার্ট হচ্ছে কাল থেকে, সবকিছু শেয়ার করবো। আজকের ব্লগটা আমরা শ্রীনগরে গিয়ে হোটেলে চেক ইন করে এন্ড করে দেবো। গেট নাম্বার 104 এর সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি। সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন কফি খেতে ইচ্ছে করছে, ওকে পাঠাবো কফি আনার জন্য। এইসবই আপডেটস। 2:05 চেক ইন স্টার্ট হবে মেবি, সেটাই বললো। 2:05 বোর্ডিং স্টার্ট হয়ে যাবে, এটাই বলেছে। বোর্ডিং সো শেয়ার করছি। তুই বল তোর কেমন ফিল হচ্ছে? তুই মনে হচ্ছে তুই নেমে, তোর এক্সপেকটেশন কি কাশ্মীরে নেমে কি দেখবি? বরফ চারিদিকে, শুধু বরফই বরফ, আর ওপর থেকেও বরফ পড়ছে। যেদিকে তাকাবো সেদিকেই বরফ থাকবে। বরফের মধ্যে আর পা দুটো ঢুকে যাবে ভিতরে, বুঝছিস? আমরা কাশ্মীর যাচ্ছি সুইজারল্যান্ড। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটাই মানে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে আমরা ছবি দেখছিলাম, ওরা ছাড়ছিল। তো স্নোফল হচ্ছে 2 দিন ধরে শ্রীনগরে। দেখা যাক আমাদের লাখ সাত দেয় নাকি। লাখ সাত দেবে। আর আমরা এখন কোথায় আছি বল? আমরা এখন আছি গেট নাম্বার 104 এর সামনে বসে। আমরা ওয়েট করছি আমাদের ফ্লাইট, যেটা আমাদের নিয়ে যাবে কলকাতা থেকে শ্রীনগর। কোন ফ্লাইট? ইন্ডিগো। আর কি আর বাবা সেম কিছু না। এখন আমি কফি খাবো, তারপর আমি একটু ঘুমানো ট্রাই করবো। তারপর আমি ওখানে গিয়ে হোটেলে চেক ইন করবো, দেন আমাদের সাথে শেয়ার করবো সবকিছু। তারপরে লকডাউনকে এন্ড করে দেবো। তারপরে কালকে থেকে পুরো কাশ্মীর 7 night 6 days আইটিনারি, সরি 7 days 6 night আইটিনারি পুরো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কাছে যাচ্ছি বল? আমরা যাচ্ছি ইজিপ্টের সাথে। ইজিপ্ট? যদি ভালো লাগে তোমরা শেয়ার করবো। আমরা আগেও গেছি ইজিপ্টের সাথে। কি কি ইনক্লুডেড আছে এর মধ্যে? এর মধ্যে ফুডিং, লজিং, ট্রান্সপোর্টেশন সবকিছু ইনক্লুড আছে। খুব ভালো হয় রে এটা তাহলে। স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বাট আমাদের কফি এখনো শেষ হয়নি। ও তো চিনি গলায় শেষ হচ্ছে না, ও ব্রাউন সুগার মিষ্টি লাগছে। কতগুলো ব্রাউন সুগারের প্যাকেট ঢেলে দিলাম, তাও আমার কফি মিষ্টি হচ্ছে না। বেচারা, তাদের এটা খেয়ে ওখানে যেতে হবে। আগে টাইম যেটা নিয়েছিলাম। হ্যাঁ, বাস চলে এসছে অলরেডি। ফাইনাল বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, ফাইনাল বোর্ডিং কল হয়ে গেছে। আমরা সেকেন্ড বাসে উঠে গেছি। আমরা এখন যাচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে। এই বাসটা আমাদের কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাই? ফ্লাইটের উদ্দেশ্যে। ভগবানের কাছে লুকিয়ে যাবে। আমাদের এই বাসটা নিয়ে যাবে ইন্ডিগো ফ্লাইটের সামনে, তাই কি না? অনেকটা দূর না, মানুষ হেঁটে হেঁটে যেতে পছন্দ করছে না, খালি ভুলভাল কথা বল। এই কারণে বাস করে দেয়। এয়ারপোর্টের জন্য তুই কিছু বল, ওদের কর্তৃপক্ষ সাইড থেকে। ওদের কর্তৃপক্ষ সাইড থেকে আমার একটাই বক্তব্য, কিছু চেঞ্জেস দরকার আছে। খাবার দাবারের প্রাইসের উপর অনেক চেঞ্জের দরকার আছে। এটা সবাই বলে, সব ব্লগাররা বলে। করে গেছে ফ্লাইটে। আমরা বসে আছি এমার্জেন্সি এক্সিটের সামনে। আমাদের সিট নাম্বার 12 দেখি দাও এমার্জেন্সি সিট দেখি দাও। আমরা কি এমার্জেন্সি এক্সিট করি কোথাও থেকে? আমরা সব জায়গা থেকে এমার্জেন্সি এক্সিট করি। হ্যাঁ, লাস্ট মোমেন্টে সিট বুক করেছিলাম, তখন টিকিট কাটার সময় সিট বুক করে নিই। বিয়ের এত কিছুর মধ্যে মাথা থেকে বেরিয়েই গেছিল। আর আগে থেকে সবকিছু করে রাখে, অর্গানাইজড হচ্ছে। বাট এই সময় বিয়ে সবকিছু নিয়ে এত বেশি ঘেটে গেছি না। আমি তো আমাকে বলে আমি তোমার আইডি আনতে ভুলে গেছি। ভাগে ডিজি লকারটা ছিল। তোমরা যারা আইডি ভুলে যাবে তারা কিন্তু ডিজি লকারে এখন থেকেই নিজের সবকিছু এমনিও ডকুমেন্ট সবকিছু করে রাখো। ই ভেরিফাইড, ভীষণ হেল্পফুল। ইন্ডিয়ান রেলওয়েজ এন্ড এয়ারপোর্ট কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। ডিজি লকার থেকে
সানি এই সুন্দর সালোয়ারটার সাথে পরবো বলে আমি আমার রিসেপশনের হিলস গুলো নিয়ে এসেছিলাম। ফ্যাশন করতে করতে পায়ে ব্যথা করে গেছে এখন, তাই এটা খুলে কিছুক্ষণ বসেছি। রেখে দেখো সুন্দর লাগছে না গঙ্গাটা। ফাইনালি যেটা করার নয় সেটা করে ফেলেছি। এই ওয়াটার বোতলটা আমরা 100 টাকা দিয়ে কিনেছি, এই কাপের ড্রিঙ্কসটা কিনেছি 400 টাকা দিয়ে, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। নন ভেজ এন্ড এর সাথে কমপ্লিমেন্টারি আমরা এই কোকটা পেয়েছি। কমপ্লিমেন্টারি জিনিস খুব ভালো হয়, তাই কি না? হ্যাঁ এক্স্যাক্টলি। কমপ্লিমেন্টারি কোক ছাড়াও টি, কফি আর জুসও ছিল, হ্যাঁ আমরা কোকটা নিলাম। হ্যাঁ বলবে তাতেই আই। ওই যা একটু একটু টেস্টি তো আছে ভাই, তাই কি না? ঠিক কি নুডলস? এটা হচ্ছে জেস্টি চিকেন। জেস্টি চিকেন টেস্টি চিকেন, টেস্টি চিকেন। এটা এটা হলো টেস্টি চিকেন, না জেস্টি চিকেন। টেস্টি চিকেন, কিন্তু কিন্তু অতটাও টেস্টি চিকেন না হচ্ছে, তো টেস্টি অল্প অল্প টেস্টি তো আছে, তাই কি না? এটা যেন হেলদি লাগছে, তাই কি না? সুগার কার্বোহাইড্রেট সুগার পার্টস একটু পরিমাণে কম আছে। পাওয়া আছে ভালো। আর কোয়ান্টিটি কতটা? কোয়ান্টিটি টেস্ট করে এতটা পরে খেয়ে নিয়েছি। যদি আমরা আজকে আমরা খুব একটা ভালো করে রেখে খাইনি, আমি একটু একটু কাকমা খাই দিয়েছি ওখানে, আর অল্প 2 বাচ্চাটা পেয়ে এসেছে, যেহেতু আমরা এখন পেট করে খাবার খেয়ে নিয়েছি। আসলে মনে হচ্ছে আসলে তো শ্রীনগর অব্দি অ্যাটলিস্ট আপনারা খেতে পারবেন, এখনো কথা নেই কি বই নিয়ে খেলবে বলছে। তো বোর্ডিং জার্নি হচ্ছে একটা 3 ঘন্টা। আসলে জানলা বাইরে কিছু দেখতে পাচ্ছি না, তাই জন্য বন্ধ করে দিয়েছি। এরকম জানলা খুলে রাখা থেকে বন্ধ করে রাখা ভালো। এক্স্যাক্টলি, রোদ আসছে, কাল খুলে যাচ্ছে। তো শ্রীনগরে ঢুকে নিশ্চয়ই আমরা পাহাড় দেখতে পাবো, পর্বতমালা বরফে ঢাকা পর্বতমালা দেখতে পাবো, তখন জানলাটা খুলে দেবো। ঠিক আছে, হ্যাঁ তবে জায়গাটা খুলে দেবো, দেখে দেখা যাচ্ছে। ট্রেনের ওয়াশরুমে লাইনটা দেখো, দেখো আমাদের সাথে কেউ বসেনি, তাই জন্য কিরম করে বসে জানা জানলা ফেলে বন্ধ করে দিয়েছি। মাত্র ফ্লাইটে দেখানোর জন্য একটা গেম ইন্ট্রোডিউস করেছে, ও আমাকে ওর সাথে আমার সাথে খেলবে। বল কি খেলবো? ক্রিকেট। ক্রিকেট। আচ্ছা কেমন করে খেললে এটা? এটা এরকম চোখ বন্ধ করে তুলতে হবে, হ্যাঁ এই পাতার লাস্ট যে নাম্বারটা সেটা তোর স্কোর হলো। দেখি কত? 46 মানে 6 হলো তোর কারেন্ট স্কোর। হ্যাঁ আবার তুলবি হ্যাঁ 4 34 না, তাহলে এরকম ভাবে 10 বার আমরা 10 বার না, তাহলে? যতক্ষণ না 0 করলে তো আউট। 0 করলে আউট। আরে 6 + 4 কত হলো? 10 হলো, তাই কি না? আবার তুলবো 0, আমি আউট হয়ে গেলাম। কত রান করলাম তাহলে? আমি 10 রান করেছি। এবার তোকে 10 বেশি করতে হবে, বুঝছিস? চল ওকে চল খেলি। উইনার হয়ে গেছে 54 রান করে। আমি ফার্স্ট ব্যাটিং করে আমি স্কোর করেছি 54, ও সেকেন্ড ব্যাটিং এ স্কোর করেছে 42 এর পরে আউট হয়ে গেল। জানা কেন তো আউট কি করে হলি বলতো? তো 50 চলে এলো, হয়ে গেছে। 50 করেছিস, 0 হয়ে গেলি। তো আউট কেমন হয়ে গেলি রাজা? চল খেলি, চল স্যার নিয়েছিস? কত স্যার? সাত নিচ্ছি। ঘুমাচ্ছিল, চলে এসেছে। কত মিনিট লেগেছে? আমার পাশের সিটে কোনে একটা মানুষ না বসেছে, তাই আমি 2টা সিট নিয়ে বসেছি, 2টা সিট। তো সেই জন্য আমি আইটারাইটা কোকাটা প্র্যাকটিস করতে যেতে। ইভেন আজ সকালবেলা আমরা প্যাকিং করেছি, তাই জন্য প্যাক উইথ মি ফর কাশ্মীর তো করতে পারিনি। বাড়িতে বেরোর পর আনপ্যাক উইথ আস ফর কাশ্মীর।
হর্ষে আইটিনারি ওয়াইজ আমি যা দেখলাম যে আপনি প্রত্যেক দিনই কিছু না কিছু রয়েছে। আমাদের ট্রাভেল এজেন্সির সাথে স্টার্ট হচ্ছে কাল থেকে, বাট আমরা একদিন আগে পৌঁছাচ্ছি বিকজ যেহেতু আমরা কালকে দিনটা নষ্ট করতে চাইছি। কালকে যদি আমরা ফ্লাইটে করে আসতে তাহলে আপনাদের আস্তে আস্তে মেবি ওই হার্ডলি 3-4 একটা দুটো 3-4 কিছু একটা দুপুর হয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা এনজয় করতে পারতাম, বাট দিনটা রয়েছে সকালে বিফোর ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট হচ্ছে। তো সেই জন্য আমরা প্ল্যান করলাম চলো একদিন আগেই চলে যাক। তো আমরা আজকে 7 তারিখ 7th of March আজকে আমরা পৌঁছাবো। দেন ওখান থেকে আমরা নিজেরা মেক মাই ট্রিপ থেকে একটা হোটেল বুক করেছি এয়ারপোর্টে 2 কিলোমিটার রেঞ্জের মধ্যে। এটা ফেয়ার গিয়ে আমাদের সাথে শেয়ার করবো। দেন আজকের ব্লগটা এখানেই আমি শেষ করি, মানে গিয়ে ফেয়ার মাউন্টে গিয়ে আমাদের সাথে রুমটি শেয়ার করবো। আর সকালে আমাদের ফেয়ার মাউন্ট থেকে ট্রাভেল এজেন্সি থেকে পিক আপ যে ট্রান্সপোর্টটা আমাদের সাথে এন্টায়ার কাশ্মীর ট্যুরে হবে। ফার্স্ট দিন আমরা যাচ্ছি সোনমার্গ, তারপরের দিন আমরা যাচ্ছি গুলমার্গ, তারপরের দিন আমরা পেহেলগাঁও চলে যাবো। পেহেলগাঁওতে 2 দিন আমাদের স্টে আছে। বাকি আমরা সোনমার্গে যাচ্ছি, শ্রীনগরে বেল মাউন্টে ফিরে আসছি, আবার গুলমার্গে যাচ্ছি, বেল মাউন্টে ফিরে আসছি। সবকিছু ইনক্লুডেড প্যাকেজের মধ্যে। ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুডেড, লাঞ্চটা আদার স্ন্যাক্স বা সাইড সিন দেখার সময় যা কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি সেগুলো তাহলে কোম্পানি দেবে। তো সেটা হচ্ছে পেহেলগাঁওতে 2 দিন স্টে আছে। তারপর পেহেলগাঁও থেকে ফিরে এসে আমাদের হাউস বোটে শ্রীনগর ডাল লেকে হাউস বোটে স্টে আছে। তারপর না লাস্ট দিন, তারপর আমাদের দুধপাত্রিতে যাওয়া আছে। দুধপাত্রিতে গিয়ে দুধপাত্রি থেকে আবার সোনমার্গ, তারপর লাস্ট ডেটা আবার শ্রীনগরে আছে। এরকম 7 ডেজের একটা কমপ্লিট ইটিনারি পাঠিয়েছি আমি দেখি। এখন আমরা কি করছি? এখন আমরা ফ্লাইটে বসে আছি। অ্যানাউন্সমেন্ট হলো যে ল্যান্ডিং এর সময় এসে গেছে, তাই কুর্সি কি পেটি টাইট করে বেঁধে নাও। আমরা বেঁধে নিয়েছি আর জানলা খুলেছি এই আশায় যে সম্পূর্ণ পর্বতমালা দেখতে পাবো। কিছু কোনোই পর্বতমালা দেখা যাচ্ছে না, সমতল ভূমি চারিদিকে। আমরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি। কোনো নেটওয়ার্ক নেই, তো বুঝতে পারছি না আজকে ভিডিওটা আপলোড করতে পারবো। মেবি ঘুরে গিয়ে বাড়ি গিয়ে দেন একটা করে এডিট করে ছাড়বো, বিকজ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। একদমই নেটওয়ার্ক নেই, কল করার মতনও নেটওয়ার্ক নেই, না এর ফোনে আছে আর নাই আমার ফোনে আছে। তো শ্রীনগর এয়ারপোর্টে নেমে গেছি আমরা, অ্যান্ড নামার সাথে সাথে ভয়ঙ্কর রকমের ঠান্ডা লাগা শুরু হয়। ওখানে নেমে দেখি সাথে সাথে আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তারা সবাই নিজেদের জ্যাকেটস বার করে পরা স্টার্ট করে দিয়েছে। আমরাও হাতের সামনে জ্যাকেটস কোট সবই রেখেছিলাম, বাট সেগুলো বার করে পরছিলাম না, বিকজ আমাদের মনের মধ্যে একটা ভীষণ রকমের এক্সাইটমেন্ট কাজ করছিল। আমরা এই ড্রেস কোডটা নষ্ট করতে চাইছিলাম না। গিয়ে দেখি আমাদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই, না ওর ফোনে না আমার ফোনে। আমাদেরকে সিম কিনতে হবে শ্রীনগরের জন্য আলাদা করে, তাই ওই সিমের কাউন্টারে চলে যাই লাইন দিতেই সিম কেনার জন্য। এদিকে আমি কোর্স বার করে পড়া স্টার্ট করি, ওরটাও বার করে রেখেছি, ও আসলে ওকে পরিয়ে দিচ্ছি। এরপর সিম অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এখান থেকে যাব ডাইরেক্ট প্রিপেড ট্যাক্সি কাউন্টার। ওটাতে পাচ্ছিস না, আমরা ওখানে এসেছি প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সামনে। আর কোনো সিম অ্যাক্টিভেট করলো, ও বলবে সব ইনফরমেশনগুলো। এখান থেকে 2.6 কিলোমিটার, 600 টাকা, যেহেতু নিচের দিকে। দেখা যাক, লাগেজগুলো উঠিয়ে নিই, দেন বাকি ইনফরমেশন শেয়ার করছি।
তো এখন আমরা ট্যাক্সিতে উঠে গেছি এয়ারপোর্ট থেকে, প্রিপেড ট্যাক্সি নিচে 600 টাকা, এখান থেকে 2.5 কিলোমিটার মতো আমরা যাচ্ছি আমাদের হোটেল যেখানে বুক করা আছে। হোটেলের নাম কি দ্য ফেয়ারমাউন্ট। এটা আজকে রাতের জন্য শুধু বুক করা আছে? হ্যাঁ, শুধু আজকে রাতের জন্য বুক করা আছে, কাল থেকে তো সবকিছু ট্রাভেল এজেন্সির সাথেই। আমাদের হোটেল যেটা বুক করেছে সেটা হচ্ছে হোটেল বেল মাউন্ট, ওটা ডাল লেকের ওখানে। হ্যাঁ, ওটা মানে শ্রীনগর, প্রপার শ্রীনগর। আর হলো যেটা কথা, এখানে কাশ্মীরে আসার আগে একটা প্রিপেড সিম আনতে লাগবে, তাই না? আমাদের এয়ারপোর্টে দেরি কেন হলো সেটা? পোস্টপেড না প্রিপেড? পোস্টপেড সিম। আর যদি পোস্টপেড সিম না আনতে হয় তাহলে এখানে কোনো সিম কাজ করবে না ওয়েস্ট বেঙ্গলের, যেটা আমাদের করলো না। পুরো টাওয়ার চলে গেছিল, কোনো নো সিগন্যাল ছিল। তো আমরা কি করলাম, এয়ারপোর্টের মধ্যেই সিম কার্ড কেনার দোকান রয়েছে, তারপর ওখান থেকে 600 টাকা করে পার সিম দিচ্ছে। তার জন্য তোমাকে 600 টাকা প্লাস আধার কার্ড দেখাতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সিম কেনার সাথে জিওর সিম, অন্য কোনো সিম নেই। আর তার পাশেই রয়েছে হলো এদের কি বলে সিম কেনার পরে কেওয়াইসি। হ্যাঁ, কেওয়াইসি কমপ্লিট করার জন্য পাশেই এরাই কেওয়াইসিটা কমপ্লিট করে দিচ্ছে। সিম কিনতে বেশিক্ষণ টাইম লাগলো না, কিন্তু কেওয়াইসিতে একটু লাইন ছিল বলে মোটামুটি আধ ঘন্টা থেকে 25 মিনিট দাঁড়াতে হলো। এখন 7:20 মতো বেজে গেছে, আমরা নেমেছি অলমোস্ট 6টা। হ্যাঁ, এখনো সিমটা অন হয়নি, বললো 10-15 মিনিট পরে ফোনে ঢুকিয়ে রিস্টার্ট করলে অন হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন তারপর তুই বাইরে বেরিয়েছিলিস এয়ারপোর্ট থেকে, দেন অনেকে জিজ্ঞেস করছিল না তোকে যে কোথায় যাবে, প্রিপেড ছিল না ওটা, একটু এগিয়ে আসলে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, সেখান থেকে আমরা নিয়ে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বেরিয়েই, যেটা বেরোনোর একটাই এন্ট্রান্স রয়েছে, বেরিয়েই সামনেই প্রিপেড ট্যাক্সি কাউন্টার, সেখান থেকে ট্যাক্সি অ্যাসাইন করে দিচ্ছে। হ্যাঁ, তো তাহলে সেটা একদম ফেয়ার হবে। আর একটা কথা, যে এই সিমের ভ্যালিডিটি যেটা বলছি সেটা হলো 1 মান্থের জন্য, আনলিমিটেড কলস আর 1.5 GB করে ডেটা পার ডে। ওকে, যেটা এই কাশ্মীরেই শুধুমাত্র হবে, অ্যাক্সেস করতে পারবো। ওকে, আর কোন? ওকে, দেন আমরা ওয়েদারটা তো ভীষণই ভালো। বেরিয়ে মানে ফার্স্টে মনে হচ্ছিল যে কিছু নেবো না, দেন তারপর কিছুক্ষণ থাকার পর সহ্য করা গেল না, তাই জন্য মোটা জ্যাকেটস বার করে নিয়েছি। এয়ারপোর্ট রোডটা পুরো খালি है। एयरपोर्ट का टाइम जाना है। अभी किसका टाइम है? इफ्तारी हो गया ना, इफ्तारी। ओके। एंड 5-6 दिन आगे এখানে স্নোফলও তো হয়েছে, है ना? गाड़ी है सब घूमने के लिए। हाँ, बुक है ना कल से। এখন ঢুকছি হোটেল ফেয়ারমাউন্টে। ওকে, চলে এসেছি। চিকেন প্রসেস চলছে। ঢুকেই লেফট সাইডে রেস্টুরেন্ট, দেন এখানে সামনে লিফট। চিকেন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রুম নাম্বার 4। Let's see. It's fine. গিজার আছে? হ্যাঁ, গিজার আছে। থ্যাংক ইউ ভাইয়া। সো এক্সপেকটেশন ভার্সেস এক্সপেকটেশনই হয়েছে, রিয়েলিটি নয়। আপগ্রেড করানোর কোনো দরকারই নেই, বিকজ আমাদের অ্যাজ আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের কাল থেকে ইজিপ্টের সাথে বুকিং রয়েছে, বাট আমরা কালকে দিনটা সকাল থেকে নষ্ট করতে চাই না বলে যেই টাইমে পৌঁছাই দুপুর তো হয়ে যাবে পৌঁছাতে, তো তাই জন্য আজকে একদিন আগে চলে এসেছি। আমরা ভাবলাম যে আজকের দিনটা নিজেরা একটু টাকা দিয়ে হোটেলে থেকে যাব। সো ট্যাক্সিতে আসতে আমাদের পড়েছে এয়ারপোর্ট থেকে এখানে অব্দি 600 টাকা। অ্যান্ড এই রুমটা সত্যি ভালো, কম বাজেটের রুম। এটা আমাদের পড়েছে 2300 মতো, 2300 টাকার মতো পড়েছে এই রুমটা। অ্যান্ড হোটেলটা ইজ রিয়েলি গুড, খাবার দাবার সব কিছু অ্যাভেলেবেল। খাবার খেয়ে বলবো যে রিভিউ দেবো যে কীরকম, খাবারের মেনু কার্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি। রুমে সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল, আমি তো আরেকবার রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা বুক করেছি আমরা মেক মাই ট্রিপ থেকে। বেড, এই ডিজাইনটা ভীষণ ভালো লাগছে আমাকে। কমফোর্টার রয়েছে এখানে, মেনুতে নিজেদের রেস্টুরেন্ট রয়েছে। খাবারের প্রাইস ভীষণ রিজনেবল লাগছে আমাকে।
চিকেন, ভেজ, চাইনিজ সব কিছু মোটামুটি আমাদের ওখানকার রেস্টুরেন্টের মতন প্রাইসেই পাওয়া যাচ্ছে, না অনেক বিশাল কিছু নয়, প্রাইস নেই হাইফাই। অ্যান্ড এখানে একটা সুন্দর মতো হ্যাঙ্গার দিয়েছে, কিউট যা ছোট্ট। এখানে একটা সিটিং এরিয়া দিয়েছে, সকালে যদি বসে ব্রেকফাস্ট করতে চাও, জলের বোতল। অ্যান্ড এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। অ্যান্ড এই উইন্ডোটা ও যেরকম বললো বাইরে কি ভিউ, কালকে সকালে সেটা বুঝতে পারবো। সব থেকে তাহলে আপগ্রেড করাতে পারো। আপগ্রেড করার জন্য 1200 মতো পে করতে হবে, আমরা মেক মাই ট্রিপের রিভিউতে দেখেছিলাম, তার জন্য আমরা ফার্স্টেই না বলে দিয়েছি। ওকে, সো এই ওয়াশরুমটাও ভীষণ ভালো, একটা বড় মতো গিজার রয়েছে, স্পেশিয়াস শাওয়ার রুম রয়েছে একটা, এখানে কোমোড অ্যান্ড এখানে বেসিন এরিয়া। সো সবকিছুই ভালো। আমরা এখন এই কনকনে ঠান্ডায় চান করবো, কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে চান করবো, টাইম পাইনি, এই জন্য আমরা গিজার চালিয়ে ভালো হট ওয়াটারে চান করে আজকে রাতটা বেশ ভালো করে ঘুমোতে যাই, গ্রুমিং করে ভালো প্রপারলি খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো, তাই তো, যেন কালকে থেকে আমরা পুরো শ্রীনগর ট্যুরটা এনজয় করতে পারি। এয়ারপোর্টের কাছাকাছি কোনো বাজেট হোটেল যদি কেউ চায় তাহলে এটা অবশ্যই বুক করতে হবে। বেস্ট পাগল, পুরো পাগল। তারপর আমরা সকালে চান করে আসতে টাইম পাইনি, তাই জন্য এখন এসে এখানে ভালো করে মাথায় চান করেছি। দেন এখন ও গেছে চান করতে, মাথা থেকে পা পর্যন্ত আজকে চান করলাম, এরপর 3-4 দিন পরে করবো। এখানে দেখো ভালো করে একটা খুব সুন্দর ড্রেসিং এরিয়া রয়েছে, অ্যাটলিস্ট বসে খুব ভালো করে আমি হেয়ার ড্রাই করে নিয়েছি। এখন আমি খাবার অর্ডার করব। এই যে মেনু কার্ড, আমার সিমটা অ্যাক্টিভেট হয়ে গেলে বাড়িতেও কল করে জানিয়ে দেবো। এখন আপাতত ওয়াইফাই কানেক্ট করে জানিয়ে দিয়েছি কালকে সকালে কি কি পরে যাব। দুটো টেবিলে, এই সাইডে টেবিলটাতে ওর ড্রেসগুলো বার করে রেখেছি, এই সাইডে টেবিলগুলোতে আমার ড্রেসগুলো বার করে রেখেছি, যেন সকালে কোনো অসুবিধা নয়। এই যে ওর গ্লাভস, আমার গ্লাভস, ওই কর্নারটায় করে জুতো বার করে রেখেছি। অ্যান্ড দেন এখন খাবার অর্ডার করছি, দেন তোমাদের দেখাচ্ছি যে আজকে আমরা কি খাচ্ছি ডিনারে। দেখো তখন তো যখন দেখাচ্ছিলাম জাস্ট এসেছি, অতটাও ভালোভাবে তখন দেখিনি সবটা। এখন নোটিস করছি দেখতে গিয়ে যে এখানে কোনো আমি পরাঠা বা রুটি টাইপস কোনো আইটেমস দেখতে পাচ্ছি না। এখানে ভাত, বিরিয়ানি, কাশ্মীরি পোলাও এইসব টাইপের আইটেমসে বেশি, সাথে বিভিন্ন টাইপের গ্রেভিজ রয়েছে, চাইনিজ রয়েছে, স্টার্টার রয়েছে, স্যালাড রয়েছে, বাট ডেজার্টও রয়েছে ইনফ্যাক্ট। পরাঠা আমি খুঁজি, 1 সেকেন্ড। পরাঠা আমার খেতে ইচ্ছা করছে, ওকে জিজ্ঞেস করি কি খাবে। এই তো প্লেন পরাঠাটা কি জিনিস, চিজ পরাঠাটাই বা কি জিনিস, কি খাবো কিছু বুঝতে পারছি না তো। এই তো আলু পরাঠা, দুটো আলু পরাঠা বলে দিই তার সাথে। মা তুই আলু পরাঠা খাবি? আলু পরাঠা খাবি নাকি রাইস টাইপ কিছু খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, কি দিয়ে খাবি পরাঠা, কি দিয়ে খাবি? ভেজ নাকি নন ভেজ? মাটু ভেজ না নন ভেজ? ভেজ, ওকে ওকে। দেন দুটো আলু পরাঠা করে দিই, সাথে এগ কারি করে দেবো, ওর অতটাও পছন্দ না। কি করা যায়, পনিরের কিছু করে দেবো? পনির আমার খেতে ভালো লাগে না। ভেজ মাঞ্চুরিয়ান করে দিই, চিলি মাশরুম করে দিই, বেস্ট চিলি মাশরুম, দুটো আলু পরাঠা, দুটো অমলেট, আর সাথে বরং একটুখানি হট কফি বলে দিই। দেখি কফি তো থাকবেই, কোথায় গেল কফি টফি এসব? এই তো কফি 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 80, ও মাই গড। চলো অর্ডার করা যাক। দেখেছি আমাদের টেস্টি টেস্টি খাবার। সবার ফার্স্টে আমরা চাটা ঢেলে দেখো। কি কি অর্ডার করেছিস বলেছিস? হ্যাঁ বলে দিয়েছি ভাই, ঠান্ডা এটা না হলে আর চলছিল না, তাই না? একদমই চলছিল না। ফার্স্টে 2 কাপ চাই খাই, চা দিয়ে শুরু হোক, তো বাকি খাবার দেখাচ্ছি। এই রইলো আলু পরাঠা, দেখা এটার উপরে রাখা। এর মধ্যে কি আছে? রায়তা, দই। ও বাবা, দই আর চা একসাথে খেলে হয়ে যাবে যা হওয়ার। ধরে রাখি বাবা এটাকে। এটাই গেস মাশরুম চিলিটা। একটু এটাকে কাছে আন আমার, দেখি
ভাই এটা দেখতে অনেকই টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি পরোটাগুলো ভাই। পরোটা হ্যাঁ ভালোই, হ্যাঁ কোয়ান্টিটি চারটে করে স্যান্ডউইচ পিস, আর দুটো মশলা অমলেট আছে যেটাও এখন নিয়ে আসছে। একটা জিনিস যে সবার জন্য আলাদা করে প্লেট দিয়েছে। এটা খুব ভালো লাগলো আমারও। না এক্স্যাক্টলি, দেখি অমলেটের সাইজটা, বাহ যেরকম হয় সেরকম। হ্যাঁ এটা তোর, আর হ্যাঁ এটা তোর, এটা আমার, সেম সাইজের হবে, তাই আর একটা ওপেন করলাম না এখন। চল ডিজাইন করি। সব খাবারগুলো ভালো করে অ্যাকর্ডিংলি প্লেটিং করে নিয়েছি। এখানে আমার ভাগের পরাঠা এন্ড আমার অমলেট সেই ছোট প্লেটগুলোর মধ্যে নিয়ে নিয়েছি যেন পড়ে টোড়ে না যায়। ওখানে ওর মশলা অমলেট আর ওর পরাঠাস ও দই দিয়ে ফার্স্টে ট্রাই করছে। ভালো আছে। এটা আমরা ট্রাই করলাম ভাই সাব, মাশরুমে তো প্রেমেই পড়ে গেছি, এত টেস্টি এত টেস্টি। চাটাও নো ডাউট ভীষণ ভালো বানিয়েছে। এটাও ও বললো ভালো হয়েছে, আমি এখনো অনেস্টলি ট্রাই করিনি। তো আমি আর মানে খাবার ঠান্ডা করার জন্য ওয়েট করতে পারছি না, বাকি তোমাদের সাথে কাল শেয়ার করব। চলো টাটা। ওকে সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এন্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল দি এক্সপ্লোরার বাঙালি। গুড নাইট। গুড নাইট।